আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুবই ভালো আছেন। তো আজকে গুড কিচেনের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি। তো আজকে হচ্ছে আমি জলপাইয়ের মোরব্বা বানাবো। তো আমি এখানে হচ্ছে আধা কেজি জলপাই নিয়েছি। তো জলপাইগুলোকে হচ্ছে আমি একটি ছুরির সাহায্যে আমি হচ্ছে কেচে নিব। এই যে দেখুন আমি কিভাবে কেচতেছি, দেখতেই পাচ্ছেন। আমি খালি ছুরিটা দিয়ে এর গায়ে দাগ দিচ্ছি। আমি দু পিটি এভাবে করে নিব। এই দেখুন আমি কিভাবে কাটছি। তো আমার কাটা শেষ এখানে। এখন হচ্ছে আমি আহ, এই জলপাইগুলোকে চিনিতে হচ্ছে এখন মেশাবো। তো এখানে আমি হচ্ছে মেজারমেন্ট কাপের 1 কাপ হচ্ছে চিনি নিয়েছি। এখন হচ্ছে আমি যেই জলপাইগুলো কেটে নিয়েছিলাম সেগুলোতে হচ্ছে এখন এই চিনিগুলো আমি দিয়ে দিব, যাতে ভালো মতন আমার চিনিটা এই জলপাইয়ের সাথে গলে যায়। আমি এখন একটু ভালো মতো নেড়ে নিব যাতে সবগুলোতে জানি চিনিগুলো মিশে যায়। এবং আমি হচ্ছে আধা ঘন্টার জন্য আমি হচ্ছে এটা রেস্টে রেখে দিব যাতে সম্পূর্ণ চিনিটা একদম গলে যায়। এখন হচ্ছে আমি এখানে কিছু মশলা নিয়েছি। এখানে হচ্ছে আমি শুকনো মরিচ নিয়েছি, এখানে আমি তেজপাতা নিয়েছি, এখানে আমি দারচিনি নিয়েছি, এখানে আমি এলাচ নিয়েছি, এখানে আমি আহ, ধনিয়া নিয়েছি এবং আমি পাঁচফোড়ন নিয়েছি। যা ঝাল যেমন খান আপনারা সেভাবেই দিতে পারেন। তো আমি এখন এগুলো হচ্ছে টেলে নিব, ভাজা যেটাকে আর কি বলে ওটা আর কি সুন্দর করে আমি ভেজে নিব। এই তো আমার এটা এখন ভাজা শেষ। এখন আমি হচ্ছে এটা মিক্সারে হচ্ছে আধ ভাঙা করে নিয়েছি। আধ ভাঙা করলে হবে কি, এটা হচ্ছে একদম গুঁড়ো করা যাবে না। আধ ভাঙা করলে হচ্ছে যখন আপনি আচারটা খাবেন তখন হচ্ছে আপনার এটা মুখে পড়বে আর খুব সুন্দর একটা ঘ্রাণ বলেন বা স্বাদ বলেন সবই পাবেন। একদম গুঁড়ো করলে হচ্ছে সেই স্বাদটা পাবেন না। তো আমি হচ্ছে এখানে ফ্রাই প্যানেও হচ্ছে আমার এই যে জলপাইয়ের ইয়াটা দিয়ে দিলাম, মোরব্বা। এখন এটা হচ্ছে আস্তে আস্তে সিদ্ধ হবে। আর আমি হচ্ছে এখানে কোনো পানি ইউজ করি নাই। আমার হচ্ছে আমি এখানে চিনি যেহেতু বেশি দিয়েছিলাম সেটা গলে পানি হয়ে গেছে অনেকগুলো, অনেকখানি আর কি। এখন আমি হচ্ছে যেই পিঠটা হলুদ হয়ে যাবে আমি পরে আবার নিচে সবুজ অংশটা দিয়ে দিব হওয়ার জন্য, উল্টে পাল্টিয়ে। এখানে হচ্ছে আমি সুন্দর একটা কালার আনার জন্য আমি এখানে হচ্ছে 1 চামচ হলুদ দিয়ে দিলাম। আমি একটু ভালো মতো নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন হচ্ছে আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে। এখন আমি ঢাকা দিয়ে দিব 10 মিনিটের জন্য। এই তো দেখুন আমার পানি অনেকটাই শুকিয়ে গেছে এবং অরিজিনালি যেই হচ্ছে চিনির যে একটা ক্যারামেল টাইপের থাকে ওরকম চলে আসতেছে। আমি ভালো মতো একটু নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে হচ্ছে আমি যেই গুঁড়োটা করে রেখেছিলাম আমি সেটা হচ্ছে আস্তে আস্তে ছড়িয়ে দিব। আপনারা ঝাল যেমন খান সে সেভাবে দিতে পারেন। এখানে আপনারা হচ্ছে গুঁড়ো মরিচ সেটাও ইউজ করতে পারেন। আমি ঝালের জন্য সেটা ইউজ করি নাই, বাট ওইটা দিলেও সুন্দর একটা কালার আসবে।
আমি ভালো মতো নেড়ে নিচ্ছি। এখানে আমি হচ্ছে লবণ দিয়ে দিব আধা চামচের মতন, স্বাদটা ব্যালেন্স করার জন্য। আমি সুন্দর মতন আর একটু নেড়ে নিচ্ছি। এই দেখুন আমার পানিটা অনেকখানি শুকিয়ে গেছে এবং এটা কত ঘন একটা টেক্সচারই হয়ে আসছে, আপনারা দেখতেই পারছেন হয়তো। আর এই পর্যায়ে হচ্ছে একটু আস্তে আস্তে নাড়া দিতে হবে, বেশি জোরে নাড়া দেওয়া যাবে না, তাহলে হচ্ছে এই মোরব্বাগুলো হচ্ছে ভেঙে যাবে। তো খুব আলতো হাতে হচ্ছে নাড়া দিতে হবে। আমি হচ্ছে আর কিছুক্ষণ চুলায় রাখবো, তারপরে হচ্ছে আমার মোরব্বাটা আমি নামিয়ে নিব। এটা হচ্ছে আপনারা 10 দিনের মতন সংগ্রহ করতে পারবেন। এটা ফ্রিজে যদি রাখেন তাহলে আরও মজা হবে, ঠান্ডা ঠান্ডা খেতে আরও ভালো লাগে। তো আমার আচারটা প্রায় রেডি, এখন পরিবেশন করব। এটা খেতে খুবই মজা হয়েছিল, আমি বলবো এটা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, এটা খুবই মজা, খুবই মজা হয়। এই তো আমার আচার হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। এই দেখুন আমার আচার খুবই সুন্দর হয়েছিল, খুবই মজা হয়েছিল। সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।